সারাদিনের একটা ভিডিওকে কেটে কুটে মিনিমাম ৮-১০ মিনিটের ভিতরে নিয়ে আসা কতটা যে কষ্টের, এটা একমাত্র আমরা তারাই বুঝি যারা আমরা ভিডিও করি। আর আমাদের কষ্টগুলো তখনই সাকসেসফুল হয় যখন আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে আমাদের ভিডিওগুলোতে লাইক করেন, কমেন্টস করেন, এমনকি আমাদের ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেন। কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি মজাদার জিনিসগুলো খাবে। এখানে একটা চকলেট কেক আছে আর একটা চকলেট আছে। এই যে এরকম দিয়া কেমনে জানি আমনে কইরা লাইছে। ম্যাডামরা হইল না, ম্যাডাম আমরা শিখাইন। যাও যাও এটা খুলো গা। আজকে সকালের চা খাইতে এমনকি বসাইতে অনেকটা লেট হয়েছে, যেহেতু আজকে ওর বাবু বাসা, সেজন্য আজকে চাটা একটু লেটই বসালাম যাতে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি। আমরা ফুচকা খাবো, সেজন্য যে দেখেন ওর বাবু ফুচকার ডাল নিয়ে আসছে। এখানে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসছে। চা খাওয়ার জন্য বিস্কুট ছিল না, শেষ হয়ে গেছে। এখানে কাঁচামরিচ, এখানে কাপড় ধোয়ার পাউডার আর একটা ক্রিম নিয়ে আসছে। তো ওইগুলো আমি জায়গা মতো রেখে দিব। আর আজকে বিকালে আমরা ফুচকা তৈরি করব। স্কুল থেকে আইসা ডিম খাচ্ছে। আজকে স্কুলে যাওয়ার সময় ডিম খায় নাই, তো এখন খাইতেছে। আর ম্যামে নাকি আজকে ম্যাজিক দেখাইছে, সেটাই বলতেছে যে ম্যামে আজকে অনেকগুলা ম্যাজিক দেখাইছে। যাই হোক, ভিডিও তো শুরু করে দিলাম, অনেকক্ষণ হয়ে গেল, অথচ দেখেন আপনাদেরকে ভালো মন্দ জিগাইতেই ভুলে গেছি। তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। মনে অনেক আশা নিয়ে আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে। যদি আপনাদের মূল্যবান লাইক কমেন্টসের মাধ্যমে শেয়ার করেন যে আমার ভিডিওটা কেমন লাগছে, তাহলে আমার কাছে একটু হলেও ভালো লাগবে। তো চলেন, সব কিছু গোছগাছ হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরের চাটার কি অবস্থা। এই যে দেখেন খুব সুন্দর উপর দিয়ে মালাই বেসে উঠছে মনে হচ্ছে। তো চা হয়ে গেছে, এবার সবার জন্য ঢেলে নিব। আজকে চাটা একটু লেট করে করছি, আমার মেয়ে স্কুল থেকে আসছে, তারপর চাটা করছি যাতে সবাই মিলে একসাথে সকালে চা খাওয়াটা এনজয় করতে পারি সেজন্য। তো চলেন চা নিয়ে যার যে রুমে চলে যাব, কারণ মা তরর বাবু থাকলে আমাদের সাথে এসে খায় না, শরম পায়, বুঝেনি আগের দিনের মানুষ। তো সেই জন্য এখানে 2 কাপ নিয়ে আসলাম আর ওদের 3 জনের জন্য ওই রুমে দিয়ে আসলাম। অনেক সময় দেখা যায় সৃষ্টি রাত্রে আমাদের সাথে খায়, অনেক সময় দিদার সাথে খায়, এই জন্য ওই রুমে দিয়ে দিই ওদেরকে। এই যে দেখেন যেই কথা সেই কাজ, রাত্রে কিন্তু চলে আসছে আমাদের সাথে চা খাওয়ার জন্য, তারপর কিন্তু সৃষ্টিও চলে আসছিল। তো আমরা 4 জনে মিলে এখানে খাইছিলাম। তো চলেন এবার দেখি রান্নাবান্নার কি অবস্থা। তো রান্নাবান্নার ভিডিওটা অনেকক্ষণ পরেই শেয়ার করতেছি, মানে অলরেডি অনেক রান্নাবান্না হয়ে গেছে। এবার শুধু এই যে মাছের ঝোলটা রান্না হলেই রান্নাবান্না কমপ্লিট। তো পাবদা মাছের ঝোল রান্না করতেছি আলু আর টমেটো দিয়ে। আর পাবদা মাছের ঝোলটা ভীষণ ভালো লাগছিল, তার মধ্যে যদি ধনেপাতা পড়তো আরও বেশি ভালো লাগতো। তো ধনেপাতা যেহেতু ছিল না, তো জিরা বাটা দিছিলাম, মানে অসম্ভব ভালো লাগছিল। তো আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আপনারা কেউ আছেন কি না, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, যদি কেউ থেকে থাকেন দয়া করে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি অন্যান্যরা আমার ভিডিওটা দেখতে পারে, এমনকি আমাকে একটু সাপোর্ট করতে পারে। আপনাদের একটু ভালোবাসার জন্য প্রত্যেক দিন কত কষ্ট করে যে ভিডিও তৈরি করি একমাত্র ভগবান ভালো জানে। দুপুরে খাওয়া দাওয়া করে মন খারাপ করে অনেক সময় শুয়েছিলাম, তো এখন উঠে পড়লাম। ওর বাবুও তো চলে গেছে সাইডে, আর আমি এখানে আমার মতো ঘরদর গুছিয়ে নিচ্ছি। মা হচ্ছে একটু বাহিরে বের হয়েছে, মা যেহেতু চলে যাবে সেজন্য একটু বাহিরে ঘোরাফেরা করে আসতেছে। আর কি বলবো, মানে এত খারাপ লাগতেছে যেটা হয়তো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমার মা থাকে বিদায় আমি যে কতটা সুখে থাকি, আমি এমনকি আমার দুটোটা মেয়ে এটা বলার মতো না। যখন আমার মা না থাকে তখন আমার কষ্ট যেমন তেমন আমার 2টা মেয়ের ভীষণ কষ্ট হয়, কারণ হচ্ছে ওরা একাকিত্ব আসলে থাকতে পারে না। একটা মানুষ যদি থাকে ওদের ভীষণ ভালো লাগে। আমার মেয়েগুলা হচ্ছে আমার মতো, মানে মানুষ থাকলে ওদের ভালো লাগে, একা একা ওদের তেমন একটা ভালো লাগে না। ওই যে আমার মা থাকে কিংবা অন্যান্য কেউ থাকলেও ওদের কাছে ভীষণ ভালো লাগে। তো সেটাই আমি ভাবতেছি যে ওরা যে কি করবে এখন, কারণ মা তো চলে যাবে।
কাল পরশুর মধ্যে চলে যাবে। তো যাই হোক রুমটা গুছিয়ে টুছিয়ে এদিকে চলে আসলাম। আর ওই যে দেখেন বাহিরে মশা মারার ধোঁয়া দিচ্ছে, যার কারণে মানে কি সুন্দর দেখা যাচ্ছে। অনেক সময় আমরা দেখি না ছবিতে যে পিছন থেকে ধোঁয়া উঠে হিরো কিংবা হিরোইন তার মধ্যে দিয়ে হেঁটে আসে কিংবা পাশ দিয়ে যায়, মানে ওই রকম সিনগুলো আমার মনে হয়ে গেছিলো আর কি এই ধোঁয়াগুলা দেখে। সন্ধ্যায় আমাদের ফুচকা, মা এখানে ফুচকা বাজতেছে। খাও এই কোনটা দোকানের মতো একদম লোভনীয় ফুচকা রেডি। দেখেন দেখেন ফুচকাগুলো দেখতে কি লোভনীয় হয়েছে, খাইতে সেই পরিমাণে টেস্ট লাগছিল, কি বলবো। আজকে শীতের সন্ধ্যাটা একদম জমে গেছে। তো আমরা এদিকে বসে পড়ছি, ওইদিকে মারেও কয়টা দিয়ে আসছি, যদিও মা খাইতে চায় না, আমি জুড়ে দিয়ে আসছি, জানি না খাবে কি না। তো আর আমরা সবাই মিলে এই যে দেখেন খেয়ে নিচ্ছি, টিভি দেখতেছি আর ফুচকা খাচ্ছি। সন্ধ্যাটা ভীষণ ভালো লাগতেছে। আর বিশেষ করে শীতের সময় কিন্তু বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে জড়ো সড়ো হয়ে বসে যে কোনো কিছু খাইতে। তো এই তো মা যেহেতু চলে যাবে, যে কাজগুলো একা করা একটু কষ্ট হবে, সেই কাজগুলাই মা থাকতে থাকতে করে নিচ্ছি। আর এই সংসারে কাজকর্ম করে ইউটিউবে ভিডিও দেওয়া, মানে ভিডিও এডিট করা, তারপর হচ্ছে শ্যুট করা, পাবলিক করা, কতটা যে কষ্ট একমাত্র আমরা জানি যারা ভিডিও করি। তারপরে সেই কষ্টগুলো সার্থক হয় যদি একটু সবাই ভালোবাসা দেয়। জানি না আসলে আমি কোনোদিন এই ভালোবাসা কারো কাছ থেকে পাবো কি না, এমন দিন আমার জীবনে কখনো আসবে কি না, এটা একমাত্র ভগবানই ভালো জানে। তো যাই হোক চলেন আজকের মতো শেষ করি, ভালো থাকবেন, বাই বাই।